তোমাদেরকে এর আগে পর্যন্ত যে অঙ্কগুলো করেছে দেখো পাঠগত প্রশ্ন 3 অর্থাৎ তোমার 78 পেজ পর্যন্ত করিয়েছি তোমাদেরকে। আজকে দেখো পাঠগত প্রশ্ন 4 ক্লাস 3। দেখো তৃতীয় গণিতের দেখো পাঠগত প্রশ্ন 4। কত পেজ দেখো 81 পেজ। দেখো কি বলেছে দেখো না এগুলো হয়ে গেছে তোমাদের। দেখো পাঠগত প্রশ্ন 5টা তোমরা বের করে, এটা তোমাদের হয়ে গেছে। আমি দেখতে ভুলে গেছে। আর পেজ নাম্বার দেখো বলেছে সরল করো। দেখো তোমরা জানো যে সরল করতে গেলে কি প্রথমে বন্ধনীর ব্যবহারগুলো জানতে হবে। তোমরা আগে পড়েছো প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। মানে প্রথম বন্ধনী কোনটা? এইটা। দ্বিতীয় বন্ধনী কোনটা? দ্বিতীয় বন্ধনী কোনটা? এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। তারপরে কি প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর বিয়োগের, তারপর যোগ। এটা মাথায় রাখবে। দেখো এবার তারপরে চলে যাচ্ছে একদম সরল করো প্রথম। তোমরা পারবে এগুলো, কোনো কঠিন নেই, খুব সহজ। দেখো কি বলেছে, কয়টা দেখো বলেছে 45 ভাজিত 5 যুক্ত 3 গুণিত 7 বিয়োগ চিহ্ন দিয়ে 60 ভাজিত 2। তাহলে দেখো প্রথমে কি বললাম ভাগের কাজ। তাহলে আমি নিজের সুবিধার্থে মানে তোমরা তোমাদের সুবিধার্থে কি করবে, একটা ব্র্যাকেট করে নেবে। কিরকম ধরে নিজে নিজে মনে মনে। আমি বলছি না যে খাতায় একদম ব্র্যাকেট দিয়ে করবে, কারণ বইয়ের নিয়ম আমি পাল্টাতে পারি না, বই নিজেই করে দিয়েছি। দেখো এখানে কি করলাম, ভাগটা প্রথমে গুণ, তারপর ভাগাচ্ছা, আর মাঝে মাঝে এগুলো আমি তোমাদের সুবিধার্থে আমি করে দিলাম। দেখো 45 এর সঙ্গে 5 যদি ভাগ করি, 5 9 45 চিহ্ন দিলাম, 3 7 21। 6 এর সঙ্গে যদি 60 এর সঙ্গে যদি 2 ভাগ করি তাহলে 30 দুগুণ 60। দেখো সেটা এখানে হয়েছে। তারপরে দেখো এইটা যদি যোগ করি, 21 আর 9 যদি যোগ করি তাহলে পরে কত হবে 30। আর বিয়োগ চিহ্ন দিয়ে যদি 30 দেই তাহলে 30 থেকে 30 বিয়োগ করলে কত হবে 0। দেখো কতটা সোজা, দেখে মনে হচ্ছিল খুব বড় খুব কঠিন, কিন্তু দেখো কতটা সোজা। তো এটা তোমরা করে নাও। তারপর আরেকটা করে দিচ্ছি তোমাদেরকে। করে গেছে। এবার দেখো ক্ষয়টা কি বলেছে, দেখো 120 আছে, 120 বিয়োগ চিহ্ন 6 গুণিত 9 ভাজিত 18
ভাজিত 14 গণিত 9। দেখো আগেরটার মতো কি করব, এটা প্রথমে ভাগগুলো আগে করব। দেখো যেখানে যেখানে ভাগ চিহ্ন আছে সেটা আগে করব। তাহলে 120 মাইনাস বিয়োগ চিহ্ন 6 গণিত চিহ্ন দিয়ে 9 দুগুণ কত 18, তারপর যুক্ত চিহ্ন দিলাম 14 কে 14, 14 গুণ 28, তারপরে গণিত চিহ্ন দিয়ে 9। এবার তারপরে কি করণীয় বললাম, ভাগ তারপর গুণ। দেখো 120 বিয়োগ চিহ্ন দিলাম 6 দুগুণ 12 যুক্ত 9 দুগুণ 18। দেখো এবার এই দুটোকে যদি যোগ, দেখো 120 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে পরে কত হবে, 120 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে 108 হবে। তার সঙ্গে যদি 18 যোগ করি তাহলে 8 আর 8 হচ্ছে তোমার 16, হাতে থাকলো 1 2 1, তাহলে 126। দেখো কতটা সহজ অঙ্ক। দেখো এরপরে তোমরা গ ঘ ঞ নিজে করবে, বুঝে বুঝে করবে, নিজের সুবিধার্থে যদি দরকার পড়ে তুমি কি করবে, যে না বন্ধনীগুলো নিজে মনে মনে দিয়ে নেবে, যে না আমার গোলমাল লেগে যাচ্ছে কোথাও, তখন কি করবে যে গুণের জায়গাটুকু ব্র্যাকেট করলে হয়। আমি যেখানে ধরো এখানে যদি ব্র্যাকেট দিতাম তাহলে কোনটা কোনটা প্রথমে ব্র্যাকেট দিতাম, দেখো প্রথমে ভাগের জায়গাটুকু ব্র্যাকেট দিতাম, কারণ যেহেতু ভাগ আগে করবো, ভালো করে আমাদের একটা সুবিধা হয়ে গেল। এরকম করে তোমরা আরো কি করে করবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তারপরে আছে 2 এর দাগে, 2 এর দাগে গুলো কি সরল করা আছে, দেখো কয়টা, কি আছে দেখো 215 বিয়োগ চিহ্ন দিয়ে 6 গুণিত 4 ভাজিত 3 বিয়োগ চিহ্ন দিয়ে 2 গণিত 9 ভাজিত 6। দেখো এক্ষেত্রে লিখবো 215 বিয়োগ চিহ্ন দিয়ে লিখবো যে, দেখো এইখানে এই দুটো সংখ্যার সাথে কিন্তু ভাগ করতে বলেছে, তাহলে পরে দেখো 3 এর সঙ্গে 6 যদি ভাগ করি তাহলে 3 দুগুণ 6 গুণিত 4 বিয়োগ চিহ্ন দিলাম। দেখো এইখানে 2 আর 6 যাবে, তাহলে পরে কত হবে 2 3 6 গুণিত 9। এবার দেখো 215 বিয়োগ চিহ্ন দিয়ে কত দেব, 4 দুগুণ 8 আর এসব প্রথম বন্ধনী দেওয়া দরকার নেই, 4 দুগুণ 8 দিলাম আর 3 9 বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম 27 এর সমান চিহ্ন দিয়ে দেখো 215 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কত হবে, যে দেখো 15 ধরতে হবে উপরে, যদি 15 থেকে 8 বিয়োগ করি তাহলে কত, 8 আর 8 জানি 16, তাহলে এখানে 7 17, এই একটা এখানে 7 হলো আর এই একটা এখানে চলে গেল, তাহলে 0 2, তাহলে কত 207, 207 এর সঙ্গে আবার কত 27 বিয়োগ করব, তাহলে 0 2 0 8 1, তাহলে কত হবে 180, তাহলে এটা কত বেরোলো 180। দেখো
তারপরেরটা দেখো এরকম একদম এটার মতোই। হয়টা কি আছে দেখো যে 500, দেখো 55 ভাজিত 11 গণিত 2 বিয়োগ চিহ্ন দিয়ে 15 গণিত 4 ভাজিত 12 গণিত 6 গণিত 15। দেখো এটাও ওরকম করে করব। দেখো এটা পুরো ভাগ করব, তাহলে 5 11 থেকে 11 সঙ্গে 55 যদি ভাগ করি তাহলে 5 হবে গণিত 2 বিয়োগ চিহ্ন দিয়ে দেখো এটা 4 3 12 15 গণিত 3 বন্ধনী ক্লোজ করলাম 6 গণিত 15। এবার তারপরে করব, দেখো 5 2 10 বিয়োগ চিহ্ন দিলাম দিয়ে দেখো তো আমি এখানে লিখতে ভুল করেছি, এখানে ভাজিত চিহ্ন আছে। দেখো 5 2 10 আর 3 15 45 গণিত 6 ভাজিত 15। দেখো 10 বিয়োগ চিহ্ন, দেখো ভাগটা এবার কাজে লাগাবে, দেখো এটার সঙ্গে এটা ভাগ হবে, তাহলে 3 গণিত 6। তাহলে দেখো 10 বিয়োগ চিহ্ন দিয়ে 3 6 8 দিয়ে 8। বেশ এরকম করে তারপরের গুলো করবে। এবার দেখো বলেছে প্রতিটি সমস্যাকে সরল আকারে প্রকাশ করে সমাধান করো। কি বলেছে যে প্রতিটা এই অঙ্কগুলো ধরো বলা আছে, কথায় বলা আছে, সেগুলোকে পড়বে, পড়ার পরে কি যে সরল আকারে প্রকাশ করো, মানে এতক্ষণ তোমার বলা ছিল যে সরল করো, সরলটা বলা ছিল, কিন্তু এটাকে কি সরলটা নির্ণয় করার পর কি তোমাকে সরলটা নির্ণয় করতে হবে, তারপর তার সমাধান করতে হবে। দেখো বলেছে এক ব্যক্তি 100 টাকা নিয়ে বাজারে গেল, বলছে এই টাকা থেকে অর্থাৎ 100 টাকা থেকে তিনি কি করলো 12 টাকা দামের 2টি খাতা, 15 টাকা দামের 3টি কলম এবং 25 টাকা দামের একটি বই কিনলেন। তাহলে তিনি 100 টাকা থেকে কি করলেন যে 12 টাকা দামের 2টি খাতা কিনলেন, 15 টাকা দামের 3টি কলম এবং 25 টাকা দামের একটি বই কিনেন। বলছে বাকি টাকা দিয়ে তিনি সমান দামের বলছে 2টি পেন্সিল কিনেছিলেন। বলছে দেখো কি যে বাকি টাকা দিয়ে তিনি কি করলেন যে 2টি পেন্সিল কিনেছিলেন। বলছে প্রত্যেকটি পেন্সিলের দাম কত, এবার সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো অঙ্কটাতে কি বলেছে, তিনি কত টাকা নিয়ে গেছেন 100 টাকা নিয়ে। তারপরে কি বলেছে দেখো সেই টাকা থেকে তিনি কি করেছেন 12 টাকা দামের কটি খাতা কিনেছেন, 2টি। আবার কি করেছেন দেখো 15 টাকার দামে কটি 3টি কলম কিনলেন। আবার কি করলেন 25 টাকার দামের একটি কি কিনলো, একটি পেন কিনলো। তারপরে এই যে পুরো টাকাটা বিয়োগ হবে, তারপরে
যেই টাকাটা বাঁচলো সেইটা দামে সমান, বলছে তিনি বাকি টাকা দিয়ে সমান দামে দুটি পেন্সিল কিনেছিলেন। তাহলে দুটি কিনেছিল, তাহলে এক একটির দাম কত দেখো। তাহলে কি করলাম, 100 টাকা নিয়ে বাজার গেল, তার মধ্যে 12 টাকা দামে দুটি কিনলো, 15 টাকা দামে তিনটি কিনলো, 25 টাকার একটি বই কিনলো, তারপরে যে টাকাটা বাঁচলো সেটা 2 দিয়ে সমান ভাগে ভাগ করতে হবে, তাহলে করে উত্তরটা পেয়ে যাবে। দেখো 100, এইগুলো যেগুলো আছে সেগুলো আগে করে নেবো। দেখো 12 কে 12, 12 দুগুণ 24 যুক্ত 3 15 45 যুক্ত 25, তৃতীয় বন্ধনী দিয়ে 2, আবার তৃতীয় বন্ধনী দিলাম 100, বিয়োগ চিহ্ন দিলাম, দিয়ে এবার দ্বিতীয় বন্ধনীটা তুলে দেবো। দেখো 24 45 আর 25, 5 আর 5 10, 10 আর 4 14, হাতে থাকলো 1, আর 2 আর 4 হচ্ছে 6, 6 আর 2 8, 8 আর 1 9। তাহলে এবার এটা থেকে এটা বিয়োগ দিয়ে ডিভাইডেড বাই 2, এটা ভাগ চিহ্ন হবে। তাহলে কত টাকা বাঁচবে, 6 টাকা। এবার 6টাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কি, তাহলে কি এবার দেখো কি বলেছে, তিনি সমান, বলছে প্রত্যেকটি পেন্সিলের দাম কত ছিল, তাহলে লিখবে অতএব প্রতিটি পেন্সিলের দাম ক টাকা ছিল, 3 টাকা। এবার এটা তোমরা লিখে নাও। এবার তারপরটাতে যাবো। দেখো ক্ষয়েরটা কি বলেছে, এক দোকানদার 45 মিটার কাপড় থেকে নিজের প্রয়োজনে, দেখো কি বলেছে যে এক দোকানদার 45 মিটার কাপড় থেকে নিজের প্রয়োজনে 9 মিটার রেখে দিল। দেখো নিজের প্রয়োজনে কত, 9 মিটার রেখে দিল, বাকি কাপড় দিয়ে সমান মাপের 9টি ফ্রক তৈরি করলো। বলছে প্রত্যেকটি ফ্রকের জন্য কতটা কাপড় লাগলো সেটাই বের করতে হবে। এটাও খুব সহজ, এটাও পারবে। কি বলছে, এক ব্যক্তির কাছে ধরো, বলে ধরো তুমি কম সংখ্যা দিয়ে নিজের মুখে মুখে একটু বলার চেষ্টা করো। এক ব্যক্তি ধরো যদি বলেছে, দেখো যে এক ব্যক্তি 45 মিটার কাপড় নিয়ে বলছে নিজের প্রয়োজনে 9 মিটার রেখে দিল। তাহলে এক ব্যক্তির কাছে কত মিটার কাপড় আছে, 45 মিটার কাপড় আছে। সেখান থেকে কি করলো, 9 মিটার নিজের জন্য রেখেই দিল। তারপরে কি বলছে দেখো, যে তারপরে বাকি কাপড় দিয়ে সমান মাপের 9টি ফ্রক তৈরি করলো। কটি ফ্রক তৈরি করলো, 9টি। দেখো বলছে প্রতিটি ফ্রকের জন্য কত কাপড় লেগেছে। দেখো যদি 45 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে হবে 36 ভাজিত 9, তাহলে কত, 4 9 36। তাহলে এবার সেটাই লিখো। অতএব এবার লিখো যে অতএব প্রত্যেকটি ফ্রকের জন্য প্রত্যেকটি ফ্রকের জন্য কত, যে 8 মিটার কি কাপড় লাগবে। এটা হচ্ছে অঙ্ক। তো তারপরেটা ওরকমই সহজ আছে, পারবে তোমরা নিজেরা। এবার দেখো বলছে সমগ্র পাঠভিত্তিক প্রশ্ন, ভাগগুলো তোমরা নিজেরাই পারবে, ভাগগুলো নিজেরাই করবে। আর তারপরের দিন ওই ভাগগুলো তোমরা 1 আর 2 করে রাখবে এবং 3 থেকে আমি তোমাদের করাবো। 87 পেজের
1 আর 2 হচ্ছে কি তোমাদের বাড়ির কাজ, আর এই বাদবাকি যে অঙ্কগুলো করে দেইনি সেগুলো তোমাদেরকে নিজেদের চেষ্টা করতে হবে। 1 আর 2 বাড়ির কাজ, 3 থেকে পরের দিন আমি করিয়ে দেব। বেশ, আজকের মতো এইটুকুই।